আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেমাই দিয়ে একটি পিঠার রেসিপি। এটা আপনারা বিকালে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই আর নিয়েছি 2টা ডিম। তাই আমি সেমাই পিঠাটা কিভাবে তৈরি করি, উপকরণগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে 2টা ডিম ভেঙে আমি প্যাচালারের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যাতে এর যে সাদা অংশটা থাকে সেটা যেন একদম মিশে যায়। এরকমভাবে আপনারা ডিমটাকে ফেটিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি। চিনিটা যে যার যেমন স্বাদ অনুযায়ী, মিষ্টি যে যেমন খাবেন সেরকম অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার এগুলোকে সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিতে আমি একটু লবণ ব্যবহার করি, তাহলে এর স্বাদটা আর ব্যালেন্সটা অনেক সুন্দর হয়। এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি সেমাইটা অ্যাড করব। 2টা ডিমের জন্য আমার এখানে 1 প্যাকেট সেমাই লেগে গিয়েছে, কিন্তু আপনারা এখানে সেমাইটিকে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে তারপরে আবার যদি লাগে এরকমভাবে মাখিয়ে নেবেন। না হলে একবারে দিলে অনেক সময় শুকনা হয়ে যেতে পারে। দেখুন আমি কিভাবে সেমাইটা মাখিয়ে নিয়েছি। সেমাইটা একদম শুকনাও হবে না আর বেশি নরমও হবে না, এরকম পর্যায়ে রাখবেন, তাহলে এটা বেশি ক্রিস্পি হবে। তাই আমি চুলায় চলে আসছি। চুলায় তেল বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি সেমাইগুলো বড়ার শেপ দিয়ে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তেলটাকে এমনভাবে গরম করবেন, বেশি গরম করবেন না, খুব হালকাভাবে গরম করার পরে তারপরে বড়ার শেপগুলো দিয়ে আপনারা তেলের মধ্যে ছেড়ে দিবেন। তা না হলে সেমাইটা আপনার তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, ভেতরটা থেকে ভালোভাবে ভাজা হবে না। আর এই পিঠাটা আপনারা বেশি জালে ভাজবেন না, মিডিয়ামের থেকে একটু কম জালে ভাজবেন, তাহলে এটা একটু সময় নিয়ে ভাজলে ভিতরটা পর্যন্ত ক্রিস্পি হবে আর খেতে অনেকটা মুচমুচে হবে। তাই আমি এইভাবে সবগুলো বড়াগুলো বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো আপনারা রসে ভিজিয়েও খেতে পারবেন। তাই আমি আজকে রসে ভিজাবো না, বিকালে নাস্তায় ব্যবহার করার জন্য তৈরি করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আজকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।